ফ্যালোপিন টিউব যদি বন্ধ থাকে তাহলে কিন্তু বাচ্চা আসে না। তারপরে সিস্ট থাকলে বাচ্চা হয় না, থাইরয়েড থাকলে বাচ্চা হয় না। আচ্ছা, আমি সবই জানি, এটা কিন্তু বাস্তব যে ফ্যালোপিন টিউব যেরকম একটা বন্ধ থাকলে আরেকটা খোলা থাকলে বাচ্চা আসার কিন্তু চান্স থাকে, 50% থাকে, কিন্তু এই না যে তার বাচ্চা কোনোদিনও হবে না। কিছু কিছু মানুষের ধারণা যে এই টিউব বন্ধ থাকলে বা সিস্ট থাকলে তার কোনোদিনও বাচ্চা হবে না। এটা কি সম্ভব? আমি যতদূর ডাক্তার দেখিয়েছি, আমাকে ডাক্তারবাবুই বলেছে যদি একটা টিউব ব্লক থাকে তো আরেকটা টিউবের মাধ্যমে কিন্তু তোমার বাচ্চা হবে। আর সিস্টটা কি? সিস্টটা তোমার লাইফস্টাইলটা ঠিক করলে অবশ্যই ঠিক হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার না। হ্যাঁ, আর যদি থাইরয়েড থাকে থাইরয়েডের ওষুধ খেলেও কিন্তু ঠিক হয়ে যায়। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে এই সব জেনে বলবে যে তোমার একদমই হবে না, বাচ্চা কাচ্চা কোনো দিনও হবে না। এই সমস্ত কথাগুলো সত্যি ভাবলে আবার অবাক লাগে। যাই হোক, আমার ক্ষেত্রে তো তেমন কিছুই না, কিন্তু যা সমস্যা আছে আমার অনেক সমস্যায় মিটেছে। কিন্তু সত্যি কথা বলতে আমার এক ফ্রেন্ডের কিন্তু বলেছিলাম তোমাদের আগের ভিডিওতে, ওর কিন্তু একটা টিউব ব্লক ছিল, সিস্ট ছিল, তারপর অনেক সমস্যা ছিল। তারপরেও কিন্তু ওর একটা মেয়ে হয়েছে, দিব্যি সুষ্ঠ একটা মেয়ে, সুন্দর মেয়ে, ভালোভাবে হয়েছে, সে সুস্থ। তো যাই হোক, এত সমস্যার পরে যখন তার বাচ্চা কাচ্চা হলো, তাহলে আমাদের কি দোষ বলো তো? একদিন হবে, শুধু কি ধৈর্য আর সময়ের অপেক্ষায় আছি, ঠিক হবে। সত্যি কথা বলতে আমার কিন্তু ফ্যালোপিন টিউব একটা একটু খোলা কম, মানে খোলা ছিল না। তো ডাক্তার বললো যে এটা অনেক সময় ইনফেকশনের কারণে হয়। তো সত্যি কথা বলতে আমার ইনফেকশন হয়েছিল, যার কারণে কিন্তু এই জিনিসটা হয়েছে। যখন আমি ওষুধ খেয়েছিলাম তখন কিন্তু আমার পরে যখন টেস্ট করিয়েছিলাম আমার ফ্যালোপিন টিউব কিন্তু খুলে গেছিলো। কিন্তু একটা মাথার মধ্যে কিন্তু টেনশন ঘুরেই যাচ্ছিলো যে ফ্যালোপিন টিউব বন্ধ থাকলে কী করে বাচ্চা হবে। ডাক্তার একটা কথা বলেছে আমাকে, যে তোমার একটা খোলা আছে, কোনো সমস্যা নেই। সব থেকে বড় কথা কী জানো তো? সিস্ট থাকুক বা ফ্যালোপিন টিউব বন্ধ থাকুক বা তোমার থাইরয়েড থাকুক বা হাজারো সমস্যা থাকুক, একটা জিনিস কি, তুমি যদি বিনা টেনশানে যখন সব কিছু থাকবে না, ভালোভাবে চলবে না, তখন তোমার ইজিলি চলে আসবে। আজকে আমার পরিদশাটা কী জানো তো? সত্যি কথা বলতে এত টেনশান, এত চিন্তা আমি করেছি, সেটা আমি বলে বোঝাতে পারবো না যে জীবনে আমি কতটা টেনশান করেছি, যে কারণে এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু কি করব বলো? সত্যি কথা বলতে কি জানো তো, আমার জীবনে শুধু যে এই একটা চিন্তায় তা তো না, অনেক ঘটনা ঘটেছে, সেটা তোমাদের আগের ভিডিওতে বলেছি, যে কারণে কিন্তু আমি নিজেকে ওঠাতে পারছি না ঠিক মতো। সেই জায়গাটা আনতে গেলে তো একটু সময় লাগবে, তাই না? যাই হোক, সেই পরিস্থিতি ফেস করেই কিন্তু আজকে আমি এত দূর এসেছি। আমার জায়গায় যে থাকবে সে বুঝতে পারবে কষ্টটা কতটা হয়। যাই হোক, কষ্টের কথা কি বলবো, জীবন মানেই কষ্ট, চলতে হবে, সেইভাবে থাকা লাগবে। শুধু ওই কষ্ট কষ্ট করলেই তো জীবন চলবে না, ভালোভাবে চলতে হবে, কি করা যাবে। সত্যি কথা বলতে আমার বাড়িতে যখন ওইসব ঘটনা ঘটেছিল, তারপর থেকে যেন নিজে ভেঙে পড়েছিলাম। স্বাভাবিক, বাড়িতে যদি এরকম একটা ঘটনা করে, মানে হঠাৎ করে যদি কেউ চলে যায়, তখন কি নিজেকে সামলানো যায়? তাও আবার নিজের লোক, মানে নিজের বাবা, কি বলবো সেটা বলা যায় না। যাই হোক, নিজেকে অনেকটা শক্ত করেছি, অনেকটা ভালোভাবে থাকার চেষ্টা করি। যেহেতু মায়ের দিকে তাকিয়ে কিন্তু আমি প্রত্যেকটা মুহূর্ত চলি, কারণ সে এত কষ্ট করে আছে আমাদের জন্য, আমি কেন এত কষ্ট করে থাকবো। আমাকে মা একটা কথাই বলে যে দেখবি, সময় যখন হবে হবে, অত টেনশন কিছুই করবি না। সত্যি বলতে এখন অনেকটাই টেনশন কমিয়ে দিয়েছি। অনেক দিদিভাই এত সুন্দর সুন্দর কমেন্ট করে যে তাদেরও কত সমস্যা, কেউ 11 বছর পরে বাচ্চা হয়েছে, একটা দিদিভাইয়ের হয়েছে, সে আমাকে বেশ সুন্দর কথা বলেছে। সত্যি কথা বলতে তোমাদের কথা শুনে আমার এতটাই ভালো লেগেছে যে নিজের মনটা কিন্তু আগে থেকে অনেকটাই শক্ত হয়েছে। সত্যি বলছি, মানুষের কথা বললে কিন্তু অনেকটাই বোঝা যায় তার পরিস্থিতিটা কী। আমি আজকে আমার পরিস্থিতি বলছি বলে বুঝতে পারছো যে আমার কষ্টটা কী। আমিও অপরজনের যখন কষ্টটা শুনবো তখন মনে হবে যে আমার থেকেও তার বেশিটা কষ্ট। কি বলবো, সত্যি কথা বলতে মেয়েদের পদে পদে দোষ থাকে, এটা বাস্তব, কিন্তু এই যে একটা বড় দোষ না হওয়াটা, একটা ছেলে মেয়ে না থাকলে তার যে কত দোষ থাকে সেটা বলে বোঝানো যায় না। সত্যি কথা বলতে কি জানো তো, আমাদের মেয়েদের কিন্তু প্রতিটা মুহূর্তে মানুষ কিন্তু সেই নজরেই দেখে, কোনো কিছু একটা ভুল হলেই যেন তাকে আগে ধরিয়ে দেবে, তুমি এটা কেন করলে, ওটা কেন করলে। আর সব থেকে বড়ো কথা কি জানো তো, আমাদের মতো মেয়েদের যখন আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে যাই বা কোনো একটা শুভ কাজ হয়, তখন না মানুষ না আমাদের একটু অন্য চোখেই দেখে, বা আমাদের কোনো হাত দিতে দেয় না। বা আমি নিজে চোখে দেখেছি, নিজের সাথেও কিছু কিছু ঘটনা ঘটেছে। আমার মনে হয় এটা আমার সাথে না, হাজারো মেয়ের সাথে কিন্তু এই ঘটনা ঘটে থাকে। কোনো কিছু ছুঁতে দেবে না, কোনো কিছু করতে দেবে না। এই জিনিসটা কেন ভাই? আমরা কি দোষ করেছি? হ্যাঁ,
কী দোষ করেছি? আজ হোক কাল হোক আমাদের তো সন্তান হবেই, কিন্তু আজকে এই যে ইটা করছো, এর পরিস্থিতিটা কী হবে তোমরা জানতে পারো? আমি জানো তো, সত্যি কথা বলতে যারা এই জিনিসটা করে না তাদের সাথে কিন্তু খারাপটাই হয়। আমার নিজে চোখে দেখা, জানো, বলতে নেই তাই। যারা এই জিনিসটা নিয়ে, মানে একটা মেয়ের ছেলে মেয়ে হয় না বলে যে তাকে দূরে সরিয়ে দেওয়া, তাকে একটা বাজে মন্তব্য করা, না বাজে মন্তব্য না করলেও এমন কটু কথা বলবে যেটা তোমার গায়ে লাগবে, সেটা হচ্ছে সবথেকে খারাপ। এই জিনিসটা যে করো, পরে তো দেখাই যায় তোমার পরিস্থিতিটা কেমন আসে। যার জন্যে বলতে নেই কাউকে। কষ্ট, যার যার কষ্ট তাড়াতাড়ি সহ্য করতে হয়। আজকে তুমি বলবে, কালকে কিন্তু এর পরিণাম তুমি সেটা পাবেই, এটা মানতে হবে। হয়তো আমি আমার কিছু কপাল আছে যেটা আমি পাচ্ছি, কিন্তু এই না যে তোমাদের মতো মানসিকতা আমাদের মধ্যে আছে। কিছু মানুষ তো এমনভাবে কথা বলবে যেটা তোমার গায়ে লাগবে, কিচ্ছু করার থাকে না যেখানে। যাই হোক, মানুষের কথা কি বলবো, মানুষ যত দেখে তত বলতেই থাকে। সত্যি কথা বলতে আমি এখন এসব কিছুই মানি না ঠিকই, কিন্তু কিছু কিছু সময় মানুষের কথা খুব খারাপ লাগে, এই আর কি, আর কিছুই না। যাই হোক, তোমাদের সঙ্গে তো বললাম সব ব্যাপার নিয়েই। সত্যি কথা বলতে অনেক মেয়েদেরই কিন্তু এই টিউবের সমস্যার কারণেই কিন্তু বাচ্চা কাচ্চা হয় না। আর টিউবের প্রধান কারণটা কী জানো তো? ইনফেকশান থাকলেই না ওই টিউবগুলোর জায়গাগুলো ক্রস করে দেয় বলে বাচ্চা হতে চায় না, সেই জায়গাটায় কিন্তু ইনফেকশনের কারণে দেবে যায়, যার কারণে কিন্তু এই সমস্যাটা। আমার কিন্তু এই সমস্যাটা খুব ছিল, টিউবের সমস্যা। মানে কি বলবো, থেকে থেকে আমার ইনফেকশান হতো, মানে মুখের কাছে, বুঝতে পারছো কোন জায়গাটার কথা বলছি। সত্যি বলতে এই শরীর গরম থাকলে কিন্তু এই জিনিসটা হয়। আমার শরীরটা অত্যাধিক গরম, মানে খুবই পরিমাণ গরম, যে কি বলবো, মানে আমার গায়ে হাত দিলে বলবে যে আমার গায়ে সবসময় জ্বর থাকে। এর জন্য একটুখানি খাওয়া দাওয়াটা ঠিক করতে হয়, অনেকটাই আগে থেকে ঠিক করেছি। সত্যি কথা বলতে এত শরীরে টেনশান নিলে মানুষ কি আর বাঁচে? যাই হোক, টেনশান করে কি করব, টেনশান অনেকটাই কমিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে কথা বলে। আগে থেকে এখন বুঝতে পারি যে আমার থেকেও অনেকের বেশি বড় বড় সমস্যা যারা, তারা কিন্তু তাও লড়ে যাচ্ছে, তো আমি কেন পারবো না? যাই হোক, আমিও আমার দিনটাকে ভালো রাখতে চাই, সামনে যাতে আমার দিনটা ভালো আসে এখন থেকেই আমি নিজেকে প্রস্তুত করতে চাই যে সবসময় ভেঙে পড়লে হবে না, ভালোভাবে থাকতে হবে, শুধু এক টেনশান নিয়ে থাকবো না। সত্যি কথা বলতে আমার মায়ের কথা আমি শুধু চিন্তা করি, কারণ যে মা আমায় জন্ম দিয়েছে, সে যদি আমাকে কষ্ট দেখে, তার তাহলে কষ্ট লাগবে, স্বাভাবিক, তাই না? যাই হোক, মায়ের কথা ভেবে, বাড়ির কথা ভেবে কিন্তু এখন একটু ভালো থাকার চেষ্টা করি প্রতিটা মুহূর্তে। অনেকটাই ঠিক আছে আগে থেকে, কারণ সত্যি কথা বলতে আমাদের মেয়েদের কিন্তু ওই একটাই টেনশন বেঁধে থাকে যে মানে কবে একটা বাচ্চা কাচ্চা আসবে, তাকে কোলে নেব, সংসার করব, ভালোভাবে ভালোভাবে দিন যাবে। আর 5টা মেয়ের মতো আমারও দিনটা যাবে একটা সব বাচ্চার সাথে, কিন্তু জানি না কবে আমার সেই দিনটা দেখা দেবে। ঠাকুরের কাছে সবসময় তো প্রার্থনা করতে থাকি, আর তোমরা তো সাথে আছোই। যাই হোক, আজ আমি রান্না করেছিলাম জানো তো, খিচুড়ি। বৃষ্টির দিন ছিল, তোমাদের সঙ্গে তো বলিনি কথা বলতে বলতে, আর সাথে করেছিলাম আলু ভাজা, অনেক দিন পর। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করব, পরের একটা নেক্সট ভিডিওতে দেখা